কেন বলছো এসব? তোমাকে তোমাকে হাজার অপছন্দ করা সত্ত্বেও কিন্তু আমি এ বাড়িতে রয়ে গেছি। কেন জানো? কারণ এই পালবাড়ির পুত্রবধূ হিসেবে আমার কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আছে। শুধুমাত্র তোমার কারণে তো আমি সেগুলো আমার কাছ থেকে ছেড়ে ফেলতে পারবো না। মিনু, তোমার এই ভাষণ শোনার জন্য না আমি এখানে আসিনি। শুনতে তোমাকে হবে, কারণ তুমি নিরুপায় জাহ্নবী। দেখো জাহ্নবী, তোমাকে যদি পুজো দিতে হয় তাহলে কিন্তু আমার কথা শুনেই পুজো দিতে হবে। কারণ আমরা এখানে যে তিনজন আছি সেই তিনজনের মধ্যে পুজোর সমস্ত পদ্ধতি নিয়ম কেবলমাত্র আমি জানি। তাই আমাদের বাড়ির গৃহ দেবতাকে স্পর্শ করার সব থেকে বেশি অধিকার আমার আছে। এটা তো তুমি স্বীকার করবে, কি বলো? শোন, চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে আমরা যাই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, চলো। এত অভক্তি? না না জাহ্নবী, এত অভক্তি, এত অশ্রদ্ধা যদি তোমার মনের মধ্যে থাকে তাহলে কিন্তু আমি তোমাকে আমাদের গৃহ দেবতার সামনে বসতে দিতে পারবো না। মিনু, হ্যাঁ, আমার এই রাধা মাধব শুধু ভক্তি বা শ্রদ্ধার নয়, পরম আদরেরও। আমি আমার এই রাধা মাধবকে খাওয়াই, স্নান করাই, তার সাথে গল্প করি, মাঝে মাঝে তার আবদারও সামলাই। আবার আমিও কখনো তার সাথে গল্প করি, তাকে শাসন করি। দেবতা হওয়া সত্ত্বেও সে আমার কাছে ঘরের মানুষ। তার প্রতি পূর্ণ ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ এগুলো না থাকলে যে আমি কাউকেই তার কাছে বসতে দেব না জানো। তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে হবে। মিনু, তুমি আমার গেস্ট কে, আমার বন্ধুকে, আমার বিজনেস পার্টনারকে এইভাবে অপমান করতে পারো না। নিজের কথা ঠিক করো। আমি এতটা সময় ধরে এই দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে আমার রাধা মাধবের সঙ্গে যে সম্পর্কের সেতুটা তৈরি করেছি, সেটা যদি তোমার বন্ধু, তোমার পার্টনার, তোমার গেস্ট জাহ্নবী 1 মিনিটে ভেঙে ফেলতে চায় তাহলে তো আমাকে একটু রুখে দাঁড়াতে হবে। গঙ্গার ধারে বসে থাকা 5 বছরের নিরাশ্রয় অনাথিনী মেয়ে আজ শুধুমাত্র বিশ্বাস, ভালোবাসা, স্নেহ এসবের জোরেই এই পাল বাড়ির পুত্রবধূ মৃন্ময়ী পাল এই এতগুলো বছর সে ওই পথে যে কতবার পড়েছে, কতবার ধাক্কা খেয়েছে, কতবার কষ্ট পেয়েছে সেটা কিন্তু কেউ জানে না। একমাত্র জানে তার ঈশ্বর, তার জীবন দেবতা। তিনি তাকে বারবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে, তার মনে সাহস জুগিয়েছে। তিনি হলেন স্বর্গীয় শ্রী কালীকৃষ্ণ পাল। আমার গুরু, আমার কর্তা। আমার কর্তার সামনে তো আমি যে কাউকে বসতে দিতে পারি না। তুমি বলো না, আমি কি পারি আমার কর্তার সামনে যে কাউকে বসতে দিতে? মিনু, তুমি জাহ্নবী প্লিজ, এই শুভ কাজের মুহূর্তে আমি কোনো রকমের ঝগড়া চাই না, আমার ভালো লাগে না। এত তর্কাতর্কি করো না। আমার উদ্দেশ্য শুধুমাত্র পুজো দেওয়া, আর কিছু নয়। তুমি কি পুজো দিতে চাও? দারুণ খেলা খেললে তো মিনু। বাবার কথা বলে সোমকে এইভাবে দুর্বল করে দিলে। এখন আমি যদি সোমকে কিছু বলি, সোম আমার উপরেই জেগে যাবে। না 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 না, এখন আমাকে মিনুর কথাই শুনতে হবে। কি হলো জাহ্নবী? কি এত ভাবছো? পুজো দেবে কি দেবে না? তোমার ঈশ্বরের যদি আমার হাত থেকে পুজো নেওয়ার ইচ্ছা হয় তাহলে নেবেন, নইলে নেবেন না। সবটাই তো আমার কপালের উপর নির্ভর করে আছে। বলো, আমি কি বলবো? এই আবার কিরকম কথা? এসব কি বলছো তুমি জাহ্নবী? আমি তো তোমাকে নিয়ে এসেছি পুজো করতে।
ছবির কাজ শুরু হওয়ার আগে আমাদের পুজো করাটা দরকার, এবং আমরা অবশ্যই করব। নিশ্চয়ই। এসো, তোমরা দুজনে এসো, আমি তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি। এসো। তোমাকে তো আমি এত সহজে ছেড়ে দেব না মিনু। মোবাইল বদলে দিয়ে যেমন তোমাকে অপদস্থ করেছি, আগামীকাল স্টুডিওতেও তোমাকে তেমন ভাবেই হেনস্থা করবই। রাধা মাধব কর্তা, তোমরা ওকে দেখো। ওর কতদিনের ইচ্ছে প্রডিউসার হবার। ও যেন ওর কাছে সফল হয়, সার্থক হয়। ওর তোমরা সবসময় মঙ্গল করো, মঙ্গল করো। থ্যাংক ইউ মিনু। সত্যি তুমি এত ভালো করে আমাকে দিয়ে পুজো করালে মনটা একদম ভরে গেল। এনিওয়েজ, আমাদের ফিল্মের মহরত তুমি বাড়ির সবাইকে নিয়ে এসো। কথা দাও আসবে। আরে সোম্মা, কিছু বলো ওকে। না, এটাতে বলার কি আছে, আমি বাড়ির সবাইকে অলরেডি বলে দিয়েছি। মিনু, আমার তাড়া আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তুমি প্লিজ একটু সবাইকে মনে করিয়ে দিও, টাইমলি চলে আসে জানো। হ্যাঁ, সবাইকে মনে করিয়ে দেবো। তোমাকে কিন্তু আসতেই হবে। আফটার অল সোমের এতদিনের একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে, আর তুমি আসবে না? থ্যাংক ইউ। তাড়াতাড়ি চলে এসো। সোম, চলো। জাহ্নবী, এক মিনিট। তোমার দুটো জিনিস আমার কাছে রয়ে গেছে। শুটিংয়ের ব্যাপার তো, বলা যায় না, কাজে লেগেও যেতেও পারে। একটু দাঁড়াও, ওয়েট করো। কি জিনিস? I don't know. এই যে তোমার ফোন আর নূপুর। কি বলছো? এটা তো তোমার ফোন। না, তুমি ভুল করছো। এটা আমার ফোন নয়। আমার ফোনের মতো দেখতে হুবহু একটা ফোন। আমার ফোনটা তো ভেঙে গেছে। কে জাহ্নবী, আমি ঠিক বলছি তো? মানেটা কি? তোমার ফোনের ব্যাপারে আমি কি করে জানবো? হ্যাঁ, তোমার ফোনের ব্যাপারে ও কি করে জানে? কি উল্টো পাল্টা বলছো তুমি? এনিওয়েজ সোম, আমরা বেরোই, চলো। আমাদের এই পাগলের প্রলাপ শোনার না ধৈর্য আছে না টাইম আছে। সো লেটস গো। কেন পালাতে চাইছো জাহ্নবী? আমি মানলাম যে এই মোবাইলটা তোমার নয়, কিন্তু এটা। আর আমি যদি বলি এই নূপুরটা তোমারই নূপুর, তুমি রাতের বেলা পাল বাড়িতে ঢুকে, আমাদের বেডরুমে ঢুকে আমার মোবাইলটা চুরি করে সেটাকে ভেঙে দিয়ে চলে যাওয়ার সময় বাগানে এই নূপুরটা ফেলে দিয়ে গেছো। মিনু, মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ। কি উল্টো পাল্টা বলছো তুমি? জাহ্নবীকে চোর বলছো? বাজলো তোমার